ওয়েলকাম টু টেক্সটবুক সুপার কোচিং বাংলা। টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট তোমরা দেখে নিয়েছো যে রাজ্য সরকারের তরফ থেকে একটা বিগ ব্রেকিং নিউজ সকাল থেকে উঠে আসছে। সেই ব্রেকিং নিউজটা কি তোমাদের আমরা বলবো। এই নিউজটা আদৌ ভালো হয়েছে না খারাপ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা একটু প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল দেখে নিয়েছো আশা করি। রাজ্যের মুখ্যমন্ত্রী 2021 সাল থেকে একটা নতুন প্রকল্প শুরু করেছিল। সেই প্রকল্পের নাম দিয়েছিল কি সেটা তোমরা দেখে নাও। সেই প্রকল্পের নাম দিয়েছিলেন তিনি যে তরুণের স্বপ্ন প্রকল্প, যেটা 2021 সালে তোমাদের এই প্রকল্পের উদ্বোধন হয়েছিল। কে করেছিল? রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পটার মেন উদ্দেশ্য ছিল যে ক্লাস 12-এর ছাত্রছাত্রী যারা 11-এ পড়ে তাদের হাতে 10,000 টাকা তুলে দেওয়া। সে কী করার জন্য? সেটা মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য, যাতে ডিজিটাল ওয়েতে তারা পড়াশোনা করতে পারে। বিস্তারিত দেখতে পাচ্ছ ক্লাস 11, 12 দ্বাদশ শ্রেণীদের ছাত্রছাত্রীদের বেশি করে তোমাদের এই পয়সাটা দেওয়া হয়ে থাকতো। কত টাকা? 10,000 টাকা। ঘোষণা করেছিল 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন এই টাকাটা তারা সমস্ত ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে ট্রেজারি থেকে। তার সেই পার্সপেক্টে তারা সমস্ত যে কাজ বা অফিসিয়ালি যে কাজগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করেছিল। কিন্তু ঠিক তার টাকাটা প্রোভাইড করার কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে বলতে পারো, তারা একটা সিদ্ধান্ত নেয়। রাজ্য যে শিক্ষা দপ্তর তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই টাকাটা এইবার থেকে ছাত্রছাত্রীদের আর দেওয়া হবে না। ঠিক আছে, মাথায় রাখবে এই টাকাটা দেখতে পাচ্ছ প্রায় 16 লক্ষ ছাত্রছাত্রী কিন্তু ট্যাব বা মোবাইল কেনার জন্য পেত। তাহলে 16 ইন্টু 10,000 করে দেখো, ক্যালকুলেশন করে কত হয় কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এই টাকাটা তোমাদের কিন্তু যারা ক্লাস 11 এবং 12-এর ছাত্র তাদের কিন্তু বন্ধ হয়ে গেল দেওয়া। ঠিক আছে, তাদের হয়তো অনেকটা খারাপ লাগতে পারে, শিক্ষার ক্ষেত্রে অনেকটা প্রভাব পড়তে পারে, ডিজিটালের ক্ষেত্রেও অনেকটা প্রভাব পড়তে পারে। সরকারের তরফ থেকে স্পষ্টভাবে কোনোরকমভাবে বলা হয়নি যে এই টাকাটা পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হলো বা এই টাকাটা মানে কিছুদিনের জন্য বন্ধ করা হলো, পরবর্তীতে দেওয়া হবে, এরকম কোনো আপডেট আসেনি। এরকম আপডেট পেলে আমরা তোমাদের অবশ্যই জানাবো। তার জন্য টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। এবার তোমাদের মতামতটা তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিও যে এটা সরকার ঠিক করছে নাকি বেকারদের চাকরি দিয়ে সরকার সেটা ঠিক করবে। তোমরা কি বলছো সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এই টাকাটা না দিলেও আমরা কি ছোটোবেলায় পড়াশোনা করিনি? অবশ্যই করেছি। ঠিক আছে, কিন্তু যে ভাই বোনেরা ভাবছো আজকে 10,000 টাকাটা পাইনি বলে মনটা খুব খারাপ লাগছে, মাথায় রাখবে তোমারও একদিন বয়স হবে এবং তোমারও এক টাইমে যে গভর্নমেন্ট চাকরি সেটা কিন্তু পেতে হবে, নাহলে বিভিন্ন জায়গায় সমাজে তানা শুনতে হবে। তখন তোমরা বুঝতে পারবে এই 10,000-এর থেকে আমাদের যে জব আমি মনে করি সেটা বেটার বলে মনে করি। তো অবশ্যই গভর্নমেন্টকে এটা ভাবা উচিত যে এই রকম প্রকল্প বা বিভিন্ন রকম প্রকল্পেতে মানুষকে সাহায্য করাচ্ছে, সেই প্রকল্প কেউ কিন্তু চায় না। প্রকল্প মানে কি? অনেকে সেটাকে ভিক্ষার অনুদান বলেও ঘোষণা করে। প্রকল্প আমাদের দরকার নেই, আমাদের দরকার যে নিজের দমে চাকরি বের করে। তো সেই ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে আমরা একটা আবেদন করতে পারি যে আপনারা চাকরি বের করুন, বাদবাকি সেই যদি সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া হয়ে থাকে, চাকরি কিভাবে বের করতে হয় বা চাকরিতে কিভাবে সিলেকশন হতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো। ঠিক আছে, ছাত্রছাত্রী দেখিয়ে দেবে। কারা কারা দেখাতে চাও কমেন্ট সেকশনে লিখে দেবে। তো এইটুকুই ভিডিওটা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।